আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নতুন আরেকটি ড্রয়িং নিয়ে আসলাম। এটাকে আসলে ক্লাস পার্টির একটি ড্রয়িং। ফুল ড্রয়িংটা আমি এখন করছি না, আমি আগে ড্রয়িংটা করে ফেলছিলাম। এখানে ক্লাস পার্টিটা কীভাবে লিখছি বা একটা ক্লাস পার্টির একটা ড্রয়িংটা কীভাবে সাজানো হয় তার একটি নমুনা ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ আমি যে ক্লাস পার্টি কথাটা লিখছি, কত সুন্দর করে কত ইজিলি করে ক্লাস পার্টি কথাটা লেখা যায়। এই অক্ষরগুলো এতটা সহজ বা এতটা ইজি, তুমি দুই একবার ট্রাই করলেই এই অক্ষরগুলো এইভাবে লিখতে পারবা। আসলে কি আমার এই ড্রয়িংগুলো তোমাদের খুবই উপকার হবে এবং খুবই ভালো লাগবে এই ড্রয়িংগুলো। প্রথমে কিন্তু আমি পেন্সিল দিয়ে খুব সহজে এগুলোকে ড্রয়িং করে নিচ্ছি এবং এই যে এখন আউটলাইন দিয়ে নিচ্ছি, চারিকোনা দিয়ে একটা বর্ডার লাইন দিয়ে নিলাম। তারপরে যে পাগলু অথবা মোটু পাগলু যেটাকে বলা হয়, মোটু পাগলু কার্টুন যেটা আমরা বাচ্চারা বা তোমরা খুব পছন্দ করো, সেইটার উপরেই আমি বিশেষ করে ক্লাস পার্টির ড্রয়িংটা করেছি। মোটু পাগলুর পায়ের ড্রয়িংটা করলাম। এখন এখানে পাগলুর ড্রয়িংটা হালকা একটু বাকি ছিল, সেটাও করে দেখাই দিচ্ছি। তারপর বর্ডার লাইন দিয়ে দিচ্ছি, মোটা একটা মার্কার নিয়েছি, মার্কার দিয়ে প্রতিটা লাইন আমি বর্ডার দেবো, চোখে দিয়ে এগুলো লাইনটা ড্রয়িং করতেছি। মোচ, ঠোঁট, এগুলো সব আগে কী করতে হবে, সুন্দর করে বর্ডার লাইন দিয়ে দিতে হবে। এগুলো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা। এইভাবে কিন্তু মূল ড্রয়িংটা করতে পারো। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম, তো এখন এটাকে আমি মোটা মার্কার দিয়ে করছি। তারপরে কিন্তু পেস্টেল রং ব্যবহার করব, আবার ওয়াটার কালারও ব্যবহার করতে পারো। তোমরা যদি কেউ ওয়াটার কালার করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই লাইনটা কিন্তু আগে না দিলেই বেটার হয়, কারণ এটা তো পানির সাথে রংটা কিন্তু এই যে কালোটা ছড়ায়া যাবে। যার কারণে তোমরা যদি ওয়াটার কালার করতে চাও তাহলে কিন্তু লাইনটা পরে ব্যবহার করবে, আবার না ব্যবহার করলেও হয়। প্রথমে হালকা ওয়াটার কালার ওয়াশ দিয়ে পুরো ড্রয়িংগুলো ক্লিয়ার করে তারপর তুমি লাইনটা ব্যবহার করতে পারো। আর যেহেতু আমি এটা মোম রং ব্যবহার করব, মোম রঙের কালার করব বা পেন্সিলের রং করব, আমি মূলত মোম দিয়ে করব, তোমরা পেন্সিল দিয়েও ব্যবহার করতে পারো। তাই এই মোমে করার কারণে আমি প্রথমে মার্কার দিয়ে সুন্দর করে লাইনগুলো টেনে নেব। দেখতেই পাচ্ছ কীভাবে লাইনগুলো টেনে নিচ্ছি। তারপরে হলো পেন্সিলের দাগগুলো উঠিয়ে ফেলবো, ইরেজার ব্যবহার করব। মোটা বর্ডার লাইনটা ব্যবহার করার পরই যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটা ইরেজার ব্যবহার করব। ইরেজার করে পেন্সিলের দাগটাকে সরিয়ে ফেলার চেষ্টা করব, তারপরে মোমের রঙগুলো দিয়ে আমি এটাকে মূলত রং করে নেব। আর এই কালারগুলো আমি কিভাবে করেছি সেটা হয়তো বা আমি ভিডিওতে তোমাদের আজকে দেখাবো না, নেক্সট কোনো একটা ক্লাস আমি দেখিয়ে দেবো। তোমরা তোমাদের মতো করে খুব ইজিলি রঙগুলো করে নিতে পারবে। নিজের মেধার থেকে আশা রাখি রঙটা করলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে নিজের কিছুটা ডেভেলপ হয়। সবসময় চেষ্টা করবো যে কপি ওয়ার্কটা না করে নিজের থেকে কিছু একটা তৈরি করতে। আমার এই যে মোটামুটি ড্রয়িংগুলো শেষ হয়ে গেছে। দেখছি মিকি মাউস, যেটাকে আমরা ছোটোবেলা, এই কার্টুনটা কিন্তু আমরাও দেখেছি ছোটোবেলায়, এটা একটু ভালো একটা ছিল। এই কার্টুনটা খুব ইজি, এটাও কিন্তু খুব ইজি একটা ড্রয়িং। আমার প্রায় বর্ডার লাইনগুলো করা কমপ্লিট হয়ে গেছে। কয়েকটি বেলুন এঁকে দিলাম মাঝখানে। সামনের সপ্তাহে নতুন কোনো আরেকটি ড্রয়িং নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।